যারা দীর্ঘদিন ধরে ৫টি দুর্বল ব্যাংকে টাকা আটকে যাওয়ার আশঙ্কায় ছিলেন তাদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। হেয়ারকাটের প্রস্তাব বাতিল করা হয়েছে, অর্থাৎ আমানতকারীদের মূল টাকা কেটে নেওয়া হবে না। শুধু তাই নয়, এসব ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে আগের নির্ধারিত হারেই পুরো মুনাফা পাবেন। তবে ২০২৬ সাল থেকে ৫ ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সর্বোচ্চ ৬.৫% মুনাফা কার্যকর হবে। কিন্তু এই সিদ্ধান্তের বাস্তবায়ন কিভাবে আর এই সিদ্ধান্তের প্রভাব কি, চলুন জেনে নেওয়া যাক। ব্যাংকিং খাতে হেয়ারকাট বলতে বোঝায় আর্থিক সংকটে পড়া কোনো প্রতিষ্ঠানের দেনা পুনর্গঠনের অংশ হিসেবে আমানত বা বিনিয়োগের একটি অংশ কমিয়ে দেওয়া। সহজ ভাষায়, যদি কারো ১০ লাখ টাকা আমানত থাকে এবং ২০% হেয়ারকাট হয়, তাহলে তিনি ফেরত পাবেন ৮ লাখ টাকা। এর উদ্দেশ্য হল আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা। তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সেই ধরনের কর্তনের পথে না গিয়ে আমানতকারীদের পুরো অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনাই নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী পুনর্গঠনের আওতায় থাকা ৫টি ব্যাংকের আমানতকারীদের মূল টাকা অক্ষত রাখা হবে। পাশাপাশি প্রযোজ্য শর্ত অনুযায়ী তারা মুনাফা বা সুদও পাবেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছিল, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো আমানতের বিপরীতে মুনাফা দেওয়া হবে না। পরে ২১ জানুয়ারি আরেক নির্দেশনায় বলা হয়, ওই সময়ের জন্য শুধু ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের ৪% হারে মুনাফা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার পর দীর্ঘদিনের আমানতকারীরা আপত্তি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এরপর গত ৭ জুলাই একীভূত হওয়া ইসলামী ধারার ৫ ব্যাংকের আলোচিত হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, আমানতকারীরা তাদের টাকা মুনাফা সহ ফেরত পাবেন, তবে এর জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে। জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধিতে দেওয়া নোটিশের জবাবে অর্থমন্ত্রী একথা বলেছিলেন। অর্থমন্ত্রী বলেছিলেন, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম দুর্নীতির কারণে মালিকপক্ষ অর্থ পাচার ও লুটপাট করেছে। এর ফলে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছেন না। এই টাকা তাদের কষ্টার্জিত। অন্যদিকে লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সর্ষের তেল মেখে আরামে ঘুমাচ্ছে। অর্থমন্ত্রী আরো বলেন, ৭৫ লাখ গ্রাহক সরকারের দিকে তাকিয়ে আছেন। ন্যায় বিচারের জন্য তারা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে আমানতকারীদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো তাদের সঞ্চয় সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং খাতেও ইতিবাচক বার্তা যাবে যে আমানতকারীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গভর্নর অনুমোদন দিলে হেয়ারকাট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। মনে রাখতে হবে, এই সিদ্ধান্ত বাস্তবে কিভাবে কার্যকর হবে, কোন সময়সূচিতে টাকা ফেরত দেওয়া হবে এবং কোন শর্ত প্রযোজ্য হবে, এসব বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট নীতিমালা ও বাস্তবায়ন প্রক্রিয়ার উপর। ব্যাংকিং খাতের সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।